10 মাসের ইফরাজকে আমি আজকে বিকাল বেলায় বাদাম সুজি দিব নাস্তা হিসেবে। সে যেহেতু বিকেল বেলায় তেমন কিছুই খেতে চায় না, তাই আমি হোমমেড এই বাদাম সুজিটি অর্ডার করেছিলাম FS বেবি ফেসবুক থেকে। তো আমি প্রথমে একটা প্যানে 1 কাপ পানি নিলাম, তারপর 2 টেবিল চামচ পরিমাণ বাদাম সুজি নিলাম। বাদাম সুজি কিন্তু দ্বিগুণ পরিমাণে হয়ে যায়, তো সেই জন্য একটু বেশি পরিমাণে পানি অ্যাড করতে হয়। আমি একটু কম পরিমাণে পানি অ্যাড করায় এটা একদমই মনে হচ্ছে যে না আরো একটু পানি লাগবে, সেই জন্য আমি আরো একটু পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে ম্যাশ হয়ে যায়, একদমই মিহি হয়ে যায়। তো তারপর আমি একটু খেজুর ম্যাশ করেছিলাম। আমার যেহেতু খেজুর, চিনি, তাল মিষ্টি কিছুই নেই, খাবারটিকে মিষ্টি করার জন্য আমি এখানে খেজুরই ম্যাশ করে দিয়েছিলাম। তারপর আমি একটু মধু অ্যাড করব। এখানে মধু অ্যাড করলেও একটু ভালো পরিমাণে মিষ্টি হবে। আমার বাবু যেহেতু একটু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, তাই একটু বেশি করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমার এই যে দেখতেই পারতেছেন সুজিটি একদমই রেডি হয়ে গিয়েছে খাবার জন্য। তো এইদিকে ইফরাজও তো খাওয়ার জন্য একদমই রেডি হয়েছে। সে ঘুম থেকে উঠে অনেক ক্ষুধা লাগছিল, মনে হচ্ছিল কিছু খাইতে যাচ্ছে। তো এটা দেওয়ার পরে সে ঠিক মতো খেয়ে ফেললো, দেখতেই পারতেছেন খুব মজা করেই খেয়েছে, তার এটা পছন্দ হয়েছে। এখন থেকে আমি এই বাদাম সুজিটি বিকাল বেলা করে তাকে খাইতে দিব। যেহেতু আমি বাজারের নরমাল সুজি ওকে কখনো খাইতে দেই নাই, কিন্তু এই বাদাম সুজিটা ওকে আমি ফার্স্ট দিলাম, সে মজা করেই খাইলো। এটা অনেক বেশি উপকার শরীরের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ব্লগটি এখানে শেষ হলো। আপনারাও চাইলে এই সুজিটি খাওয়াইতে পারেন বাজারের নরমাল সুজির পরিবর্তে।